মুহূর্তে যে সব থেকে বড় আপডেট আপনাদের দেবো, আগামীকাল আপনারা জানেন রেজাল্ট আউট হয়েছে, রাত পোহালে রেজাল্ট আউট, কিন্তু তার আগে আবারও বিশেষ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের সব কাউন্টিং এজেন্টকে নিয়ে আজ সন্ধ্যে 7টায় বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রত্যেকটা বিধানসভার কাউন্টিং এজেন্টদের নিয়ে আলোচনায় বসেন তিনি, আজ আবারও তিনি আলোচনায় বসবেন। তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি সেই বৈঠকে শাসক দলের বাকি প্রার্থীরাও থাকবেন বলে জানতে পারা যাচ্ছে। সৌরভ গুহ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, আজকের এই বৈঠক মূলত কোন কোন বিষয়গুলো তৃণমূল সুপ্রিমো আগামীকাল ভোট কাউন্টিং এর আগে বিভিন্ন প্রার্থীদের, তার দলের বিভিন্ন প্রার্থীদের জানাবেন বা কাউন্টিং এজেন্টদের বলবেন? শুভজিৎ, গতকাল সমস্ত কাউন্টিং এজেন্টদের রাজ্য স্তরে সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ তারা দিয়েছেন। আজকে ভবানীপুর কেন্দ্র, নিজের কেন্দ্র ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের যে সমস্ত কাউন্টিং এজেন্টরা আছেন তাদেরকে নিয়ে কালীঘাটে বাসভবনে সন্ধ্যে 7টার সময় বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিং এজেন্টদের নিয়ে সন্ধ্যেবেলা বসবেন, আজ দিনভর প্রতিটি কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করেছেন কলকাতা সহ গোটা রাজ্যে। অবশ্যই খুবই তাৎপর্যপূর্ণ। এবারের নির্বাচন একটা হাই ভোল্টেজ নির্বাচন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সেই ভোটের দিন সকালবেলা বেরিয়ে পড়াই হোক, স্ট্রং রুমে যাওয়া হোক, কিংবা গণনার আগের দিন কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক ডাকা হোক, এই তৎপরতা কিন্তু নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ। তার কারণ অতীতে এই ধরনের তৎপরতা অন্তত দেখা যায়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কাউন্টিং এজেন্টদের একেবারে লাস্ট মিনিট সাজেশনের মতো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে নিশ্চিতভাবে তাকিয়ে রয়েছে তৃণমূল শিবির। ধন্যবাদ সৌরভ। রাত পোহালেই যেহেতু কাউন্টিং, তাই ভোট গণনার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে নেওয়া হচ্ছে। কাউন্টিং এর জন্য পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার দায়িত্বে সৌগত রায়, পার্থ ভৌমিক। আলাদা করে দমদম এবং ব্যারাকপুরের দায়িত্বে রাজীব কুমার। বারাসতের দায়িত্বে দেওয়া হয়েছে রথিন ঘোষকে। কলকাতা উত্তরের দায়িত্বে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্তা, কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার। দক্ষিণ কলকাতার দায়িত্বে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। পূর্ব মেদিনীপুরে দায়িত্বে সায়নী ঘোষ, রিজু দত্ত। মেদিনীপুরের দায়িত্বে জুন মালিয়া, দেব। হুগলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাওড়াতে পুলক রায়, অরূপ রায় এবং কৈলাস মিশ্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি ভুল জায়গায় এসছেন। উনি বীরভূমে গেলে সাকসেস হতেন। এটা ব্যারাকপুরে এমনি এমন একটা জায়গা, সেখানে প্রত্যেকটা চোরকে চেনার জন্যে সবার কাছে এক্সরে মেশিন আছে। তো উনি আগে সারদা চিটফান্ডের পুরো সিস্টেমটাকে চুরি করেছিলেন মমতা ব্যানার্জিকে, রাজীব কুমার। আবার ওনাকে ব্যারাকপুর আর দমদমে পাঠানো হয়েছে। মানুষ দেখে চোর চোর ডাক দেবে, ঘাবড়াচ্ছেন কেন? উনি আসুন না। ওনাকে চ্যালেঞ্জ করলাম, রাজীব কুমারকে আর মমতা ব্যানার্জিকে, দুজনকে, কি উনি চ্যালেঞ্জ স্বীকার করুন আমার। উনি ডিজি নয়, কিন্তু ওনার কথায় পুলিশ চলবে আর পুলিশ লুট করে নেবে, আমরা হাতে চুরি করে বসে নিই। রাজীব কুমারই যে হ্যাকার, ও হ্যাক করার এই জন্য এই কন্ট্যাকচুয়াল তৃণমূলের লোকগুলোকে ওখানে বসাচ্ছে। আর উনি এই খেলটা না নেবেছেন, এটা ভুল করছেন। ভোটের ফলের পর রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন বিজেপির রাজ্য সভাপতির। বিজেপির মূল লক্ষ্য পশ্চিমবঙ্গে ভোট সংস্কৃতির পরিবর্তন। রাজনৈতিক বিভাজন যেন সংঘর্ষের আকার না নেয়, আবেদন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজনৈতিক দল অবাঞ্ছিত কিছু মানুষকে জড়ো করছেন, কিন্তু এভাবে গণনা প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। 2021-এর পুনরাবৃত্তি হবে না। একটা আবেদন রাখছি যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিবর্তন। যিনি আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, যাদের প্রতিবেশী মারা গেছেন, যাদের প্রিয়জন মারা গেছেন, বাড়ির কেউ মারা গেছেন, সেও তাদের চিনে আক্রমণ করবে,
এই পরিস্থিতি যাতে না তৈরি হয়, পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ থাকুক, পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিভাজন তো থাকবেই, কিন্তু রাজনৈতিক বিভাজন যেন সংঘর্ষের রূপ না নেয়। অবাধ ভোটের পর সুষ্ঠুভাবেই গণনা হবে, কোনো অশান্তি হবে না, এমনটা নির্বাচন কমিশনের আশ্বাস। सब प्रस्तुत আছি আমরা 100% ফ্রি এন্ড ফেয়ার কাউন্টিং হবে, কোনো প্রবলেম নেই, সব রেডি আছি আমরা। আর যদি অশান্তি হয় বিভিন্ন জায়গায়, কোথায় শান্তি হবে না, কি জন্য শান্তি হবে? কাউন্টিং তো থাকতেই পারে, এটা তো অ্যালাউডই আছে। এক ছোট একটা ও থাকবে, যেখানে ডিও তৈরি করবে, ওখানে প্রত্যেক পলিটিক্যাল পার্টি এক দু লোক থাকতে পারে, কি আছে? সম্পূর্ণভাবে প্রস্তুত, কোনো ভোট চুরির কোনো সম্ভাবনাই নেই। যে পরিকল্পনা করা হয়েছে সমস্ত কাউন্টিং হলে, তাতে কোনো রকম ভোটের গণনার ক্ষেত্রে কোনো রকম গণ্ডগোল হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর বাইরে যে সমস্ত ক্যাম্প ইত্যাদি আছে, সেগুলো আমরা দেখব যে কতটা মানে কত লোককে জমায়েত করতে দেওয়া যায়, সেটা আমরা একটা সিদ্ধান্ত নেব সিএপিএফ এর সাথে কথা বলে। পেটে গামছা বেঁধে গণনা কেন্দ্রে থাকার বার্তা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাল সারাদিন না খেয়ে গণনা কেন্দ্রে থাকতে হবে, তারা উপোস থাকতে পারবেন না, তারা গণনা কেন্দ্রে যাবেন না। কাউন্টিং এর একদিন আগে দলীয় কর্মীদের এমন বার্তা দিলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাউন্টিং এজেন্ট ছিলেন, স্বভাবতই আপনাদের অভিজ্ঞতা আছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কালকে সারাদিন না খেয়ে আমাদের থাকতে হবে। খেতে পেলাম না, জল পেলাম না, এসব ভাবলে যদি কারো মনে হয় তিনি এখনই রিভোক করে দিতে হয়, তার পরিবর্তে অন্যজনকে দেওয়া হবে। কিন্তু যারা ভিতরে থাকবে তাদের এই কষ্টটা মেনে নিতে হবে। আশা করছি সবাই চেষ্টায় কালকে আমরা নিঃসন্দেহে সফল হব, কিন্তু নিজেদের যে পরীক্ষা, সেই পরীক্ষাটাই পাস করতে হবে। এবার নির্বাচন কমিশনের যা সিদ্ধান্ত, তাতে ভোট কেন্দ্রে জলও যেতে দেওয়া হবে না এবং নির্বাচন কমিশন থেকেও কাউকে কোনো খাবার দেওয়া হবে না। স্বভাবতই যারা ভেতরে থাকবে তাদের ধরেই নিতে হবে কালকের দিনটা তাদের উপবাস, সেই উপবাস মেনে তাদের চলতে হবে। যদি কেউ মনে করেন পারবেন না, তাদের বলা হয়েছে যে আজকেই জানিয়ে দেন, তার পরিবর্তে অন্যজনকে কাউন্টিং এজেন্ট করা হবে। সবাই মেনে নিয়েছেন, আমাদের শৃঙ্খলাপরায়ণ দল, আমি নিশ্চিত কালকে আমাদের কাউন্টিং এজেন্টরা সঠিকভাবে চলবেন এবং নিশ্চিত যে এই নির্বাচনে আমরা জয়লাভ করব। প্রথম কথায় কোনো মানুষের যখন আত্মবিশ্বাস হারিয়ে যায় তখন সে বিভ্রান্তি হয়ে যায়। আর এটা তো দেবার আছে তার কর্মীদের, তার কীভাবে তিনি করবেন সেটা তেনার ব্যাপার। আর গণনা কেন্দ্র আছে, উনি ভাবছেন ওনার মতো করে। দেখুন, সবথেকে বড় কথা, সারা বাংলায় যারা এতদিন লুটপাট করে আসলো, এখন তারাই আতঙ্কে আছে।